শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষকে মুক্ত করার জন্য, এই দেশের মানুষকে হায়নার হাত থেকে মুক্ত করার জন্য তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ থেকে পালিয়ে না গিয়ে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং পাক হানাদার বাহিনীকে তার নেতৃত্বে তিনি পরাজয় করতে বাধ্য করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে 1971 সালের স্বাধীনতা আমরা বাংলাদেশের মানুষ পেয়েছি। তাই আজকের দিনে আমাদেরকে আপনাদের সামনে বক্তব্য রাখার পূর্বে অত্যন্ত শ্রদ্ধার সাথে বহুদলীয় গণতন্ত্রের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, প্রিয় ভাইরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল এই দেশ গঠনের রাজনীতি। এই ছেলে, তুমি মাইক নিয়ে ভবিষ্যতে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করার জন্য সেদিন শেখ মুজিবুর রহমান যে বাকশাল কায়েম করেছিলেন, সেই বাকশালকে খান খান করে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। সেটাই হচ্ছে আজকের 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর। আর সেই দেশকে ধ্বংস করার জন্য তারই কন্যা দীর্ঘ 17 বছর মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষকে ভোট দিতে দেয় নাই, আয়নাঘরে বন্দী করে রেখেছিল। আমাদের ইলিয়াস আলী সহ হাজার হাজার লোককে গুম করে, খুন করে মায়ের কোল খালি করেছিলেন। আর তারই পরিপ্রেক্ষিতে আমাদের নেতা জনাব তারেক রহমান 5000 মাইল দূরে থেকেও নেতৃত্ব দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। সেজন্যই বলছি, কোন ভাইয়ের দানে এই দেশ সৃষ্টি হয় নাই, এই দল ঐক্যবদ্ধ থাকে নাই, একমাত্র আজ পর্যন্ত সুসংগঠিত আছে। সেজন্যই আমি বারবার বলি যে আমাদেরকে যদি স্মরণ করতে হয়, স্মরণ করতে হবে জিয়া পরিবারকে। আপনারা জানেন, এই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের জন্য তাদের যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, যে নেত্রী পালিয়ে গিয়েছিলেন, তার দ্বারে দ্বারে বহুবার ঘুরেছি, বিচার বিভাগের দ্বারে দ্বারে বহুবার ঘুরেছি, বলেছিলাম শেখ হাসিনা আপনি তো একদিন মরে যাবেন। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী হয়ে গেছে, আর বাঁচার দরকার কি? আর আজকে আমি বলি, রাখে আল্লাহ মারে কে? বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে বেঁচে আছে বাংলাদেশের মানুষের মধ্যে, বাংলাদেশের মাটি ও মানুষের প্রাণের মধ্যে বেঁচে রয়েছে। আর আপনি ওই পার্শ্ববর্তী দেশ ভারত মোদি টুপির নিচে গিয়ে পালিয়ে রয়েছে। আপনার আসার আর কোন সুযোগ নাই। আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন, আর আপনি ওখানে মোদি টুপির মধ্যে বসে আপনি জ্বলে জ্বলে মরবেন।